কিন্তু মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হ্যালো, আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখলাম না যে মুসলমান বাড়ির ছেলে হয়ে ঈদের দিনে মসজিদের বাইরে মদ খেয়ে মারামারি করছে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, বয়স হয়েছে তো আমার থেকে অনেক বেশি, আপনাদের দেখতে পারেন, আমি দেখিনি। আমি আজ পর্যন্ত কোনো মুসলিমকে দেখলাম না যে ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আজকে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় দেখলাম মহাপ্রভুর জন্মদিনে মানুষে মদ খেয়ে মাতাল হয়ে মারামারি করতে লেগে পড়েছে। আরে এত বড় বিশেষ তিথি আজকে, দোল পূর্ণিমা তিথি, সেই তিথি সম্বন্ধে মানুষের না আছে কোনো সম্যক চেতনা, না আছে কোনো জ্ঞান, না আছে কোনো ভক্তি, না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো লক্ষ্য। শুধু একে অপরকে জড়িয়ে ধরে গালে রং মাখিয়ে দিতে পারলেই জানে আমরা উৎসব পালন করে নিলাম, আমরা বাঙালি হয়ে গেলাম। রং যদি লাগাতে হয়, রংটা বাইরে লাগিয়ে লাভ নেই, অন্তরে লাগাতে হবে। আজকে মহাপ্রভুর জন্মতিথি 538তম পেরিয়ে 539তম বর্ষে পদার্পণ করলাম আমরা। আজকে পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছেন। কেন জানেন? পূর্ণিমার চাঁদ উঠলে জীবের বাইরে আলো হয়, গৌররূপী চাঁদের প্রকাশে জীবের হৃদয়ের অন্ধকার দূরে গেল। আজকের দিনে মহাপ্রভু জন্ম নিয়েছেন, যেদিনকে মানুষ জগতের সকল রঙকে এক করে দিয়ে প্রেমের রঙে মাতোয়ারা হয়ে উঠল। আজকের দিনে মহাপ্রভু জন্ম নিয়েছেন, যেদিন নব সুন্দর করে নতুন জীবনে মানুষ পদার্পণ করবে, নতুন বৎসর আগত হবে, নতুনভাবে ভক্তির জগতে পা দেবে। সূর্য পূজা লীলা মাধুর্যে দাঁড়িয়ে সবার আগে বলবো, গৌরচন্দ্রিকার প্রারম্ভে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন লিখলেন, ভাবেরও আবেশে কহে গৌর গুণমণি, চলো সবে আজু যাব পুঁজিব দিনমণি। মহাপ্রভুর ভাবটা পূর্ব দিনের মতো জাগরিত হয়েছে। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন বৃন্দাবনে সূর্যকুণ্ড আছে। রাধারানী যেখান থেকে যে কুণ্ডের পাড়ে বসে সূর্য পূজা করতেন গোবিন্দের সঙ্গে, কুণ্ডটা এখনো আছে। রাধাকুণ্ডের থেকে একটু দূরে গেলেই দেখা যায়, ওই 7-8 কিলোমিটার আমরা দর্শন করেছিলাম। সূর্যকুণ্ডটা এখনো পর্যন্ত কম করে হলেও 100 বিঘে তো হবেই, যত এদিক ওদিক এপার ওপার দেখা যায় না। তাহলে যখন ভগবান লীলা করেছেন আজ থেকে 5538 বৎসর আগে, তখন কত বড় ছিল কুণ্ডটা। সেই কুণ্ডের তীরে গিয়ে বসলেই যেন গোবিন্দের অঙ্গগন্ধ উপলব্ধি হয়। তবে সবার হবে না, যারা ভক্ত তাদের হবে। হ্যাঁ, মনে রাখবেন, বৃন্দাবনে কিন্তু ক্ষমা নেই, নবদ্বীপে ক্ষমা আছে। তাই কীর্তনের আগে গৌরচন্দ্রিকা গাইতে হয়। যেহেতু অষ্টকালীন কীর্তন শুনতে বসেছেন, তাই অষ্টকালীনের মতো করেই আস্বাদন করুন, এমনি এমনি নয়। যদি বলেন ভাই বৃন্দাবনে ক্ষমা নেই কেন, তাকিয়ে দেখুন, অগাসুর, বকাসুর, কংস, পুতনা ক্ষমা হয়নি, কিন্তু বধ হয়েছে। যারা ভগবানকে ভালোবাসেনি, ভগবান তাদেরকে হত্যা করে নিজের চরণে জায়গা করে দিয়েছে। কিন্তু নবদ্বীপে বধ নয়, নবদ্বীপে ক্ষমা আছে। জগাই মাধাই বধ নয়, উদ্ধার। চপন গোপাল বধ নয়, উদ্ধার। মলয় চাঁদ কাজী বধ নয়, উদ্ধার। নবদ্বীপের সঙ্গে এটাই হচ্ছে সবথেকে বড় তফাৎ বৃন্দাবনের। গোস্বামীপাদ বলতেন, আমি সারা বছর বৃন্দাবনে থাকি, বছরের শেষে একটা দিন এসে নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দেই। কেন জানো?
সারা বছর যা অন্যায় করেছি একদিন নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিয়ে অন্যায়ের ক্ষমাটা চেয়ে নিই। আমার গুরুবাড়ি হচ্ছে নবদ্বীপ। তা আমি বলতে গিয়ে আপনাদেরকে এইটুকুই বলবো, যারা বীরভূমে একচক্রা ধামে গিয়েছেন, দর্শন করেছেন নিতাই চাঁদকে, তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে নিতাই চাঁদের শ্রীপাঠ একচক্রা। জীবশরণ দাস বাবাজি প্রতি বছর নবদ্বীপে আসতেন, পায়ে হেঁটে নদীয়ার ধুলিতে গড়াগড়ি দিতেন, মানুষকে বলতেন তুমি ক্ষমা চাও, তুমি সারা বছরে যা অন্যায় করেছো নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিয়ে তুমি ক্ষমা চাইবে, তোমার ক্ষমা হয়ে যাবে। কেন জানেন? নিতাই চাঁদ হরিদাস ঠাকুরকে সাথে নিয়ে জগাই মাধাইকে হরিনাম দিতে গিয়েছিল, আপনারা সকলেই তো জানেন। জগাই কিন্তু নিতাই চাঁদের কপালটা ফাটায়নি, ফাটিয়েছিল মাধাই। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখলেন, যখন জগাই বাধা দিচ্ছে মাধাইকে যে ভাই মারিসনি, ও তো বৈষ্ণব, আমরা না ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয়ে কি বৈষ্ণবের গায়ে হাত তোলাটা শোভা পায়? পায় না। মারিসনি ভাই, সাধু এসেছে হরিনাম দিতে, নাম নিবি তো ভালো, না হলে একটা জোরে ঝাঁকাত দিয়ে দিন, ভয় পেয়ে পালিয়ে যাবে। মাধাই কিন্তু জগাইয়ের বারণটা শোনেনি, ছুটে গিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে। আর যখনই কপালটা ফাটিয়ে দিয়েছে, নিতাই চাঁদের কপাল কেটে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হরিদাস ঠাকুর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, প্রভু এসো, মাতালকে হরিনাম দিতে এলে এই দশাই হয় গো, পালিয়ে এসো। হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বাংলায় দেখি সব মাতাল, বৃন্দাবনে গিয়ে দেখি সব পাগল। আমি ভাবছি আমি কোথায় যাব? মা এখন দিও না, গোবর তুমি পরে, আমি তোমাকে ডেকে নেবো শেষে দিই। বৃন্দাবনে গিয়ে দেখছি পাগল। পাগল না হলে কেউ 21 কিলোমিটার গিরি গোবর্ধন খালি পায়ে হাঁটে নাকি? পাগল বলেই তো হেঁটে বেড়াচ্ছে। তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম, আপনি? বলে আমি তো 84 কোর্স হাঁটবো, 220 কিলোমিটার। হ্যাঁ, 220 কিলোমিটার হাঁটবেন? বলে হ্যাঁ। যদি সুস্থ থাকতে চাও ভোরে উঠে হাঁটো, যদি বৃদ্ধ বয়সে ভালো থাকতে চাও যৌবন বয়সে খাটো। তা আমি হাঁটছি 220 কিলোমিটার, আমি হাঁটবো? পাগল। পৃথিবীর সব থেকে বড় পাগলের ডাক্তার শ্রীমতী রাধারানী বৃন্দাবনে আছে। এটা আমার কথা নয়, আমার শ্রী গুরুদেবের কথা। আমার গুরুদেব বলতেন, এই তুই পাগল মানে কি ভাবলি রে? মানসিক ভারসাম্যহীন। হ্যাঁ, রাঁচিতে থাকে, পাবনায় থাকে, ওদেরকে পাগল বলে। বলে দোর বোকা ছিল, তুই তো আরেক পাগল রে। আরে কেন? বলে পাগল মানে কি জানিস? যে মানসিক ভারসাম্যহীন। আমি তার কথা বলিনি, তবে বলে তাকে পাওয়ার পরে যারা গলে গিয়েছে, আমি তাদের কথা বলছি। তাকে পেয়ে যারা অন্তর থেকে গলে গিয়েছে তারাই তো পাগল। সবাই কি পাগল হতে পারে নাকি? তাহলে ও আচ্ছা এই ব্যাপার। বলে হ্যাঁ। তাহলে সব সময়ের জন্য মনে রাখবেন, মাধাই যখনই নিতাই চাঁদের কপালটা মারল, হরিদাস ঠাকুর টেনে নিয়ে চলে গিয়েছে, জগাই ছুটে গিয়ে মাধাইকে ধমক দিয়েছে, ভাই কাজটা ঠিক হলো না। হাজার হলেও বৈষ্ণব তো, বৈষ্ণবের কপালে আঘাত করাটা অন্যায় হলো। মাধাই বলছে, দাদা তুই কি ভাবলি আমি এমনি এমনি মারলাম? তাহলে তুই দেখলি আমি মারলাম, জগতের লোক দেখলো আমি মারলাম, কিন্তু যাকে মারলাম সে জানে আমি মারি নাই। ঠিক আছে, তাহলে কি ভালোবেসে মারলি? ভালোবেসে কপাল ফাটালি? বলে না, ভালোবেসে ফাটাবো কি জন্যে? তাহলে বলে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো 2টো পতিত পাষণ্ড পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? কপালের রক্তটা নিয়ে ধরে গিয়ে নিতাই চাঁদ দাঁড়াবে মহাপ্রভুর সামনে। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। আমরা 2 ভাই গিয়ে গৌরের চরণে পড়বো, হরিনাম বলে উদ্ধার হব। তুই কি জানিস না? ওই জন্য তো মেরেছি। ও তাহলে আগে তো বলবি, কান টানলে মাথা আসে। বলে ঠিক ধরেছিস।
তুই যাতে মাতাল হলে কি হবে, তোর তালটা ঠিক আছে ভাই। দুই ভাই বৈষ্ণবদেরকে স্নানের ঘাট তৈরি করে দিত নবদ্বীপে, এখনো আছে জগাই মাধাইয়ের ঘাট। সরকার থেকে ঘাটটা পাকা করে দেয়া হয়েছে, আগে মাটির ছিল, আমরা ছোটকালে দেখেছিলাম, এখন দেখছি পাকা হয়েছে। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন, প্রভু তুমি যদি জগাই মাধাইকে কৃপা করে দিতে পারো, আমাদেরকে পারো না? আমরা কলিযুগের জীব। তাই বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন, কি লিখলেন? এসো এসো নবদ্বীপ রায়, দিনজন ডাকছে যে তোমায়। এসো এসো বাড়ি রাখো। এসো এসো নবদ্বীপ রায়, নবদ্বীপ রায়, দিনজন ডাকছে যে তোমায়। এসো এসো উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আমি ভব ভরে আমি সারা বিশ্ব ভরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়ায়, দিনজন ডাকছে যে তোমায়। এসো এসো নবদ্বীপ আমি এমনি এমনি তোমায় ডাকিনি, তুমি কে জানো? তুমি সচির দুলাল, তুমি পরম দয়াল, তুমি সচির দুলাল, তুমি পরম দয়াল। সচির দুলাল, তুমি পরম দয়াল, তুমি সচির দুলাল, তুমি পরম দয়াল। এবার তোরাও এসে ঘুচাও দাসে সংসার জঞ্জাল। এবার তোরাও এসে ঘুচাও দাসে এই সংসার জঞ্জাল। দাসে দয়া করো, করুণা করো, অধম বলে রেখো পার। দিনজন রাখছে যে তোমার, নিতাই গৌর হরি বল। এই বৈষ্ণব পদাবলী যিনি লিখছেন, তাকে অনেকে আপনারা জানেন, তিনি হচ্ছেন ডক্টর মহানন্দ ব্রহ্মচারী। হ্যালো, মহানন্দ ব্রহ্মচারীজির লেখাই পদ। তিনি লিখছেন, প্রভু তুমি সংকীর্তনেশ্বর, তুমি যোগে সুধাকর, সংকীর্তনেশ্বর, তুমি নদে সুধাকর। এবার বিতরি হরিনাম সুধা, রক্ষা করো চরাচর। এবার বিতরি হরিনাম সুধা, রক্ষ চরাচর। প্রভু তুমি বলে এই অধম জনে গৌর এ ধরায়,
দিনজন ডাকছে যে তোমার এসো 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 ভক্তি পুরায় না 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 তুমি একা আসলে তো হবে না, তুমি একা আসলে শুধু তোমায় তো নিয়ে ভাববো না, আরেকজনকে সঙ্গে আনতে হবে। কি এসো নিতাই প্রাণারাম লয়ে বামে গদাধর নিতাই প্রাণারাম এসো বামে গদাধর। এবার শ্রী অদ্বৈত শ্যামানন্দ মুরারি বক্রেশ্বর, শ্রী অদ্বৈত শ্যামানন্দ মুরারি বক্রেশ্বর। প্রভু তুমি বলে এই দিনজনে বিকাশী তব পায়, তুমি বলে এই দিনজনে বিকাশী রাঙা পায়। মানুষের ডাকে মানুষের আহ্বানে ভগবান সাড়া দিয়ে এসে পড়েছেন মানুষের সাজে। আর এই যে মানুষের দরজায় ভগবান এসে দাঁড়ালেন, জীব নিত্য কৃষ্ণ, এত সরু করো না, ডেট করো। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। তাহলে তফাৎ কি হলো? যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে যখন নাম দিতে গেল, সে ভগবানের নামটা শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো। আর যে ভগবানকে ভালোবাসে না তাকে যখন ভগবান নাম দিতে গেল, সে নামটা শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো। তাহলে মোট কথা বলতে গেলে যার পেটে খিদে ছিল সে খাবারটা সামনে পাওয়ার পরেই খেতে আরম্ভ করলো, কিন্তু যার পেটে খিদে নেই সে খাবারের দোষ গুণ বাঁচতে বসে পড়ল। পটলে তেল কম, ডালে ঝাল বেশি, আলু পটলে নুন বেশি হয়ে গেছে। যার হরিনাম গ্রহণের খিদে ছিল সে 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে এলো, কিন্তু যার হরিনাম গ্রহণের খিদে নেই সে বাড়িতে বসে টিভিতে হিন্দি গান চালিয়ে। তাহলে আশ্চর্য কি, আজকে ভক্ত দুপুরবেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার ভাব হয়েছে আসতে। মানুষের জীবনে দুবার জন্ম হয়, কখন জানেন? একবার মায়ের পেট থেকে মানুষ রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে, দুবার জন্ম। কিন্তু মহাপ্রভুর 4 বার জন্ম হয়েছে। জীবনের কখন? তাকিয়ে দেখুন, নিম গাছের তলায় জন্ম হয়েছিল বলে ছেলেটার নাম হয়েছিল নিমাই। যখন ছেলেটা গঙ্গাদাস পণ্ডিতের টোলে গিয়ে পড়াশুনো করত তখন তার নাম ছিল গৌরাঙ্গ। যখন কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। যখন পুরীতে গিয়ে গম্ভীরায় নাক মুখ ঘষে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছে তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে যে মানুষের জীবনে 2 বার জন্ম হয় তাকে শুধু প্রভু বলে বলা হয়, যার জীবনে 4 বার জন্ম হলো তাকে মহাপ্রভু বলে বলা হলো। তাহলে মহাপ্রভু শব্দের মানে এই জগতের যত মহৎ ব্যক্তি আছে তাদের যিনি প্রভু তিনি হচ্ছে মহাপ্রভু। এক এক করে 10টা অবতার এসেছে পৃথিবীতে। সত্যযুগে ভগবান 5 বার এলো, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম। দাপর যুগে 1 বার কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছে গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে।
শ্রীমদ্ ভাগবত সেই কথাই বলছে। তাহলে এই যে 10 অবতারের কথা আপনারা শুনলেন, এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। বলে কি করে থাকবে? মহাপ্রভু তো শুধু অবতার নয়, ভগবান যতবার এসেছে পৃথিবীতে ভালো করে তাকিয়ে দেখো, হাতে একটা অস্ত্র নিয়ে এসেছে। কেন? যারা ভগবানকে ভালোবাসে না ওদেরকে তো উদ্ধার করতে হবে। কলিযুগে মহাপ্রভু এসেছে, হাতে কোনো অস্ত্র নিয়ে আসে নাই। কি? রামচন্দ্র মা সীতাকে নিয়ে 14 বছর বনবাস শেষ করে যখন অযোধ্যার সিংহাসনে বসলো, যে বানর জাতি রামচন্দ্রের জন্য প্রাণপাত পরিশ্রম করে সীতা উদ্ধার করলো রাবণকে মেরে, সেই বানর জাতির খুব একটা উন্নতি হয়নি। ওরা যেই জঙ্গলে সেই জঙ্গলেই থেকে গেছে। কিন্তু যে কৃষ্ণ কুবজার কুজ সারিয়েছিল, যখন দ্বারকার রাজা হয়ে গেল, বৃন্দাবনের বোঝো গোয়ালারা, তারা যেই গোয়ালা সেই গোয়ালাই ছিল, কিন্তু উন্নতি খুব একটা হয়নি। কিন্তু যে মহাপ্রভু কলিযুগের ভগবান হয়ে এলেন, তিনি সবার আগে ছুটে গিয়ে শূদ্রকে বুকে জড়িয়ে ধরলেন। যদি দক্ষিণ 24 পরগনায় বন্যা হয় কোনো দিন, বা যেখানে দেখবেন জলের ধারা বইছে, জলের নিয়ম কি জানেন? ওপরের থেকে নিচের দিকে বয়ে যাওয়া। কারণ যেদিকে ঢালু থাকবে সেই দিকে বয়ে যায়। মহাপ্রভুর প্রেমের ধারাটার নিয়ম হচ্ছে নিচের থেকে ওপরের দিকে বয়ে যাওয়া। যদি বলেন ভাই ও নিচের থেকে ওপরের দিকে যাচ্ছে কেন? নিচের দিকে কারা আছে? যারা সমাজের অধোগতি সম্পন্ন মানুষ, যারা ভগবানকে ভালোবাসেনি, যারা ভগবানকে আশ্রয় করেনি, যারা ভগবানকে কখনো ফিরে তাকায়নি, ভগবান সবার আগে তাদের কাছে গিয়ে তাদের চরণটা জড়িয়ে ধরেছে। আর তাদের চরণটা জড়িয়ে ধরে ভগবান ঠিক করে যদি শূদ্রগুলোকে হরিনাম দেওয়া যায়, তাহলে ব্রাহ্মণরা এমনি হরিনাম করতে চায়। হ্যাঁ, যবনেও নাচে গায় লয় হরি নাম, হেন অবতারে বঞ্চিত বলরাম। বলরাম মানে বলরাম দাস পায়। কৃষ্ণ মহাজন বলছে, যে হরিনাম পাওয়ার কথা নয় সে পর্যন্ত হরিনাম গাইছে, কিন্তু যে হরিনাম গাওয়ার কথা ছিল না সে পর্যন্ত হরিনামে মাতোয়ারা। কেন? আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে দেখবেন ভালো করে হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না। কি বলে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কেন? বাংলা তো বলতেই জানে না, বলবে কি করে? কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। তাহলে যারা বলার কথা ছিল না তারা হরিনাম বলছে, যারা বলার কথা ছিল তারা বলল না। বড় দুঃখ হচ্ছে এইখানে। মনে রাখবেন, মনুষ্য জীব আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। মুরারি গুপ্ত গিয়ে মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিল, প্রভু তুমি আমায় বলতে পারো ঠিক কত লক্ষ মালা জপ করলে গোবিন্দ পাওয়া যায়? মুরারি গুপ্ত কে? ত্রেতা যুগের হনুমান কলিতে মুরারি গুপ্ত হয়ে জন্ম নিয়েছে। সে মহাপ্রভুকে প্রশ্ন করছে, প্রভু ওই উত্তরটা ওই দিয়ে দাও, আমি বাড়ির লোক বাড়ি চলে যাব। আমি বলছিলাম কি কত লক্ষ মালা জপ করলে গোবিন্দ পাওয়া যায়, তুমি একটু বলে দাও। মহাপ্রভু বলছে, মুরারি তুমি আমাকে যে প্রশ্নটা করলে এই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ আমাকে করেনি, তাহলে উত্তরটা আমায় দিয়ে দাও। মহাপ্রভু বলছে, ভগবানকে কোনোদিন মালা জপের মধ্যে দিয়ে পাবি না, মালা জপ তো অভ্যাস যোগ রে। তাহলে ভগবানকে পেতে গেলে কি করতে হবে? তাহলে কৃষ্ণ পাওয়া যায় আকুলতায়, কৃষ্ণ পাওয়া যায় ব্যাকুলতায়, কৃষ্ণ পাওয়া যায় চোখের জলে বুক ভাসিয়ে তাকে ডেকে, তবে পাওয়া যায়। মনে রাখবে, আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 14 বছর আগে, বলতেন জানো কৃষ্ণ একদিনকে তুমি অনেক বড় হবে, আমি তোমায় আশীর্বাদ করলাম, কিন্তু মনে রেখো বাবা তুমি মালা করেছো, তুমি তিলক ধারণ করেছো, তুমি নিরামিষ সেবা করো, তুমি ভগবানের ভোগ দাও, ভগবানকে প্রসাদ সেবা দিয়ে তারপরে তুমি নিজে প্রসাদ পাও, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যদি জগতে মনুষ্যত্ব অর্জন করতে না পারো তোমার কোনো ধর্মই তোমার শেষের জীবনে কাজে আসবে না। আমি বললাম বাবা মনুষ্যত্ব অর্জন করতে গেলে কি করতে হবে? হ্যাঁ, আস্তে আস্তে কথা বলতেন আমার বাবা, উচ্চশিক্ষিত মানুষ ছিল। বলতেন জানো মনুষ্যত্ব অর্জন করতে গেলে কি করতে হবে জানো বাবা? মনে রেখো, মনে করো মেদিনীপুরে প্রচণ্ড গরম, তোমার গ্রামে জলের যতগুলো কল আছে কোনো কলে জল ওঠে না, তোমার বাড়ির কলটায় দেখি দেখি করে জল পড়ছে। তুমি তো মালা করেছো, তুমি তিলক ধারণ করেছো, মালা জপ করছো, আর তুমি দেখছো গ্রামের মায়েরা বোনেরা সব তোমার বাড়ির কলে জল আনতে এসেছে, কারণ কারো তো জল উঠছে না গ্রামের কলে, তোমার বাড়ির কলটায় আস্তে আস্তে করে জল পড়ছে। তুমি কি করলে? কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে গিয়ে তুমি তোমার বাড়ির কলটায় তালা লাগিয়ে দিলে। তুমি মনে রেখো বাবা, তুমি যতই মালা তিলক করো শেষের দিনে কিন্তু তোমাকে জল বিনেই চলে যেতে হবে।
কেন? তুমি মনুষ্যত্ব জাগ্রত করতে পারো নাই। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি ছুটে যাও পুরীতে, ছুটে যাও বৃন্দাবন, ছুটে যাও নবদ্বীপ। তুমি নবদ্বীপে গিয়ে সে যদি ডিম চাউমিনই কিনে খাবে, তুমি পুরীতে গিয়ে যদি ভেটকি মাছের চপই কিনে খাবে, তাহলে পুরী গিয়ে তুমি জগন্নাথের মহিমা উপলব্ধি করবে কি করে? পুরীতে গিয়ে জগন্নাথের চরণে গড়াগড়ি দাও, প্রসাদ সেবা করো, জগন্নাথকে আকুল হয়ে ডাকো, নিরামিষ সেবা করো, তবে তো তুমি বুঝবে জগন্নাথের মহিমা কত। তাই বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন কি, কেন আমার মহাপ্রভু তার সমস্ত পঞ্চতত্ত্বকে ডাক দিয়েছেন। শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস গদাধর তাদেরকে ডেকে বসিয়ে বলছে, আমার মনে একটা ভাব হয়েছে। কি ভাব? বলে, যার ঘরে আজকে যা যা ভালো ভালো রান্না বান্না হয়েছে তোমরা ঢাকা চাপা দিয়ে আমার বাড়িতে নিয়ে আসবে। কি? যারা বাড়িতে মহাপ্রভুর সেবা দেন, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরহরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌরহরি, যার গুরু ঘরে যে শিক্ষা আছে। কিন্তু আমরা শেষে গিয়ে কি বলি? না জানি পরিপাটি, না জানি রন্ধন, সুকারুকা এক মুষ্টি করহ ভোজন। কারণ আমি তো এটা মনে মনে স্থির করে নিয়েছি। আমার গুরুদেব বলতেন, আগে তুমি এটা মনে স্থির করে নাও, তুমি সচী ঠাকুরানী হতে পারো নাই। কারণ মহাপ্রভু কথা দিয়েছে, মা আমি 4 জায়গায় থাকবো। কোথায়? সচী মায়ের রন্ধনে, শ্রীবাসের অঙ্গনে, রাঘবের ভবনে, নিত্যানন্দের নর্তনে। তাহলে সচী মায়ের রন্ধনে মহাপ্রভুর বাস। তা বৈষ্ণব মহাজন আগেই কলিযুগের জীবকে দিয়ে ক্ষমা চাইয়ে নিয়েছে, না জানি পরিপাটি, না জানি রন্ধন, সুকারুখা এক মুষ্টি করহ ভোজন। তাহলে আমি যদি ক্ষমা চেয়ে নেই, ক্ষমার চাইতে বড় কোনো ধর্ম হয় না। কিন্তু তার আগেই যে তুমি বলে এলে, আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা। তুমি তো পদে গাইলে, তাহলে তুমি যে পদটা গাইছো পদের উদ্দেশ্য বুঝে গাইলে না। আস্তে, হ্যাঁ, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। যদি কোনোদিন আপনাদের সুযোগ হয় যাবেন আমার বাড়িতে, দেখে আসবেন আমার পরিবারদের। হ্যাঁ, আমার কাকু, জেঠু, কাকিমা, তারা কত সংস্কারী, দেখলে বুঝতে পারবেন। আমি বৃন্দাবনে ছোট একটা মঠ আছে আমাদের। আমি প্রথম যখন বৃন্দাবনে গিয়েছিলাম, আমি দেখছি বৃন্দাবনের এক ব্রজ মা, সে ভগবানকে সেবা দিচ্ছে। দুপুরবেলা 11:30 বেজে গেছে, তো ভোগের থালা তাড়াহুড়ো করে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি বাইরে, দেখি তো কেমন সেবা দেয়। এই দেখুন, এখানে ভগবানের সেবা হচ্ছে, বাইরে থেকে পর্দা ঘেরে দেওয়া হলো, কেউ যেন দর্শন করতে না পারে। বৃন্দাবনের সেই মা, সে ভগবানকে সেবা দিচ্ছে, ভোগের থালাটা নিয়ে গিয়ে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। এটা কেমন সেবা? শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি? কাদেরকে নিয়ে কি ভাবছি? যাদের আঙুলের ইশারায় কৃষ্ণ উঠে বসে, আমি তাদেরকে নিয়ে ভাবছি শিক্ষা দীক্ষার ঘরে গেল কিনা। এটা চরম মূর্খতা ছাড়া অন্য কিছু না। 8 ঘন্টা পরে সেই মা বেরিয়ে এসছে ঘামটা মুছতে মুছতে, আর দরজাটা খুলেই দেখছে দরজার বাইরে একটা ছেলে। কি ব্যাপার? আমি বললাম, মা বলো। বৃন্দাবনের মায়েদের নিয়ম আছে, অপরিচিত মানুষের সঙ্গে দেখা হলে আগে হাত জোড়ে করে মাথার ঘোমটা টেনে দেয়, রাধে রাধে বলে ওঠে। বললাম, মা রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। এসো বাবা, ভেতরে কিছু বলবে? আমি বলছিলাম, মা আমরা বাংলায় যখন ভগবানকে সেবা দেই, আমরা দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই। তুমি যখন সেবা দিচ্ছ, দরজাটা ভেতর থেকে বন্ধ করলে কেন মা? এটা আমার কোন গুরুদেবের শিক্ষা? মা বলছে, দেখো তোমাদের মতো তো এত পড়াশুনো আমরা করিনি বাবা, তা তুমি যখন জানতে চাইছো বলতে আমাকে হবেই। কিন্তু তুমি কি এটা পড়ো নাই, আপন ভজন কথা না বলিব যথাতথা? আল্লাহ, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু জানতে একটু ইচ্ছে হয় আর কি। কি করা হয় আমাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমি কীর্তন করার চেষ্টা করি। বা তাহলে আমাকে কথা দাও, আমাদের সেবার বিধি আমি যদি তোমায় শিখিয়ে দিই, তুমি বাংলার মানুষের ঘরে ঘরে প্রচার করবে। তাহলে কথা দিলাম আমি প্রচার করব, তুমি বলো তো আমায়। বলে, শোনো, পড়াশুনো করেছো? আমি বললাম, হ্যাঁ। কখন স্কুলে যেতে? সকাল 10টায়। কখন আসতে? বিকেল 4টে। বা তুমি যখন বিকেল 4টের সময় স্কুল থেকে বাড়ি ফিরে আসতে, খুব বিচার করে ভেবে বলো বাবা, তোমার মা যখন তোমার সামনে অন্ন ব্যঞ্জনের থালাটা দিত, ভাত ডাল সবজি, তোমার মা কি তোমার সামনে থালাটা এগিয়ে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আলা, না না, তা কেন যাবে? মা তো আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? ও কি প্রশ্ন করছেন আপনি? কেন থাকতে? আবার কি ছেলের কখন কোনটা লাগবে দিতে হবে না? ডাল চাই, একটু বেগুন ভাজা চাই, দিতে তো হবে। মা চলে গেলে আমায় দেবে কে? বলে, উত্তর তো তুমি দিচ্ছ, আমায় প্রশ্ন করছো কেন? হ্যাঁ, আমি দিচ্ছি মানে? বলে, হ্যাঁ, তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে
দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? আমার গোবিন্দের আরেকটু বেগুন ভাজা চাই, কাকে বলবে? বাবা আমরা বেশি বেশি করে দেই, তুমি কি ভাবলে? এই বড় থালা আছে গো, পুষ্পপাত্র বিরাট বড়, এই বড় বাটি। সেই মা আমাকে বলছে সব বেশি বেশি দিলে বাবা, জল তো এক কলসি দাওনি, ওটা তো এক গ্লাসই দিয়েছো। আলা হ্যাঁ, তা এক গ্লাস দিয়েছি। তা মনে ভাবো না আজকে এঁচোড়টাই বড্ড ঝাল হয়েছে, ভগবানের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? আর ব্রজগোপীদের যদি প্রেম দেখেন না, মাথা পাগল হয়ে যাবে আপনাদের। এই কথাটা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে একবারে লুটিয়ে পড়ে যাচ্ছে, এত অনুরাগ আছে, এত ভালোবাসা আছে গোবিন্দের চরণে, মানে ওটা ওই জায়গাটা চিন্তা করতে আমাদের 7 জনম কেটে যাবে। বিরাট অনুরাগ। এই কথাটা বলছে, এই কথাটা সম্পূর্ণ করতে পারছে না, সাধারণ কথা, অতি সাধারণ কথা। এটা বলতে বলতে কেঁদে একবারে লুটিয়ে পড়ে যাচ্ছে, বিরাট ব্যাপার। তারপরে উঠে চোখটা মুছে আমায় বলছে, বলে জানো তো বাবা, তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে। তাহলে আমার নিজের ছেলের কষ্ট হলে আমি কি থাকতে পারি? নিজে রান্না করি, ছেলেটাকে খাওয়াই, মুখ ধোয়াই, মুখ মোছাই, ছেলেটাকে বিছানা পেতে ঘুম পাড়াই, কাছে একটা লাঠিও রেখেছি, দুপুরবেলা বেরিয়ে চলে যায় এর বাড়ি ওর বাড়ি, লাঠিটা দিয়ে একটু ভয় দেখাতে হয়। কি বলছো? যার চোখ দেখলে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর ভয়ে শান্ত হয়ে যায়, তুমি তাকে সামান্য প্যাকাটি দিয়ে ভয় দেখাও? বলে ওটাই তো ভালোবাসা। হ্যাঁ, এরপরে আমাকে একটা সুন্দর কথা বলেছিলেন, বলছে শোনো, এই জগতে যদি কোনো মেয়ে, কোনো নারী, কোনো পুরুষকে নিজের বশে রাখতে চায়, নিজের দেহের 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই পুরুষটাকে বশে রাখা যায়। গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ, একমেব অদ্বিতীয়ম, যাকে নিজের বশে রাখতে গেলে দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে ব্যবহার করতে হয়। যখন আমি ছোট ছিলাম দেহ গোবিন্দ চরণে দিয়েছি, যখন আমি বড় হয়েছি মন গোবিন্দ চরণে দিয়েছি। দেহ মন যদি তার হয়, আমি কি আমার আছি? আমি তো তার। তার ছেলে ছুটে এসে বলছে, মা তুমি যখন রান্না করছিলে, রান্না করতে করতে কিন্তু পায়েসটা আমি একটু জিভে নিয়ে দেখেছি, মিষ্টিটা ঠিক আছে নাকি? কি ভোগের আগে তোমার ছেলে খেয়ে নিল? বলে দেখবে না, মিষ্টি কম হলে আমার গোবিন্দের মুখে কষ্ট হবে, আরেকটু চিনি দিতে হবে। আমি তো মাথায় হাত দিয়ে বসেছি। কি বলছো? আমাদের বাড়িতে ভোগ হলে নাকে কাপড় বেঁধে নেয় বাড়ির লোক, যেন ভোগের রান্নাটা কারো নাকে না যায়। আর তোমার ছেলে খেয়ে দেখে নিল? বলে না না, ও তো কৃষ্ণকে ভাই বলে মনে করে, ছোট ভাই। তাহলে বড় ভাই থাকতে থাকতে ছোট ভাইয়ের মুখে কম মিষ্টি লাগবে, এটা কি হয় নাকি? আর যা পারে হোক, আমাদের মানুষের মতো গোবিন্দের সুগার টুগার ওসব কিছু নেই, গোবিন্দ মিষ্টি একটু ভালো খায়। হ্যাঁ, এই হলো ভালোবাসা। বৈষ্ণব মহাজন লিখছেন, মহাপ্রভুর কথা মতো সকলে ছুটে এসেছে, যার ঘরে যা যা ব্যঞ্জন হয়েছে। হ্যাঁ, তাই লিখতে গিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখতেন জানো? বলি আমরা রাধিব বলে যোগ সাজা সাজা মিষ্টান্ন যে হয় সঙ্গেতে করিয়ালে হয়, আর বিলম্ব না সয়। বলি আর বিলম্ব
অকাল মানে কোনটা? আমাদের জীবনের যৌবন কাল। বিকাল হয়ে গেলে এরপরে বার্ধক্য আসবে, আর ভজনের সময় থাকবে না, দাঁত পড়ে যাবে, কানে শুনতে পাবো না, ভগবানের নাম উচ্চারণ হবে না। বৈষ্ণব মহাজন লিখছে, বলি বিলম্ব করোনা হে, বলি সকাল সকাল পূজা করো, বলি সকালে গেলে ফল পাইবে, বলি জীবনের বেলা চলে গেল, বলি দেখো মরণ নিকটে আইল, বলি কোনা দিন ফুরাই গেল, বলি প্রেমার বাহু তুলে, বলি আমরা আরাধীব দিনমণি তব পুরাব বাসনা, অগয়ারাধীব দিনমণি তব পুরাব বাসনা, বৈষ্ণব মহাজন লিখছে, এবারে মোহন হরে দেব করি আরাধনা, এবারে মোহন হরে দেব করি আরাধনা, আমরা পুরাবো বাসনা, পুরাবো বাসনা, করিব আরাধনা পুরাবো বাসনা, আমরা করিব আরাধনা পুরাবো বাসনা, আমরা করিব আরাধনা পুরাবো বাসনা, কৃষ্ণ দর্শনের বাসনা, বাসনা। মোহন কহে দেব আজ করি আরাধনা, আরাধীব দিনমণি পুরাব বাসনা, মোহন কহে দে করি আরাধনা, দেবা মোহন কহে দেব করি আরাধনা, মোহন কহে দেব করি আরাধনা,
আরাধেব দিনবনি পুরাব বাসনা পুরাবো বাসনা মোহন কহয়ে দেবে করি আরাধনা করে আরাধনা। কি বলি, এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই, বুঝলি তো? কখনো বক্তা হয়ে এই প্রচার করা যায় না, নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে বসেই ছিলাম, বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে বসেই বৃন্দাবনের কথা শুনছি। তাহলে নবদ্বীপে ছিলাম বলে বলি কেন? বলি কেন জানো? একটা ঘরের দুটো দরজা আছে, একদিকে বসে আছে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রীগৌরাঙ্গ যুগল, আরেকদিকে বসে আছে রাধা গোবিন্দ পৃথক দেহে আলাদা আলাদা যুগল। আপনি ঠিক করবেন আপনি কাকে দর্শন করবেন। ইচ্ছা আপনার, দর্শনের আকাঙ্ক্ষা আপনার। আপনি যেমনভাবে তাকে ভালোবাসবেন সেইভাবে তার চরণে গিয়ে দাঁড়াবেন। তাহলে বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথা স্মরণ করে, বৈষ্ণব মহাজনের পদকর্তার পদকে অনুসরণ করে, হিন্দি ভজনের মধ্যে দিয়ে নয়,
মহাজনের পদাবলীর পদাঙ্ক অনুসরণ করে কি বলবো? মেদিনীপুর জেলা নিবাসী কৃষ্ণ দাস লিখতে গিয়ে লিখলেন, কি লিখছেন? শ্যামানন্দ প্রভু নারায়ণ নুপুর কুড়িয়ে পেয়েছিলেন, নুপুর তিলক, আমাদের মেদিনীপুর ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। তিনি লিখছেন কি, ভজমন ভজন কর রাধে গোবিন্দ গোপাল। হ্যাঁ, এই যে মায়ের কোলে এক্ষুনি গোপাল দেবকে দেখছিলাম, বাড়ির অনেক, আমাদের বাড়িতে অনেক মেয়েরা আছে গোপাল দেবকে কোলে নিয়ে ঘোরে। গোপাল দেব হচ্ছে বাৎসল্য ভাব। কেন বলুন তো? যদি কোনো মানুষের ইচ্ছে হয় যে গোবিন্দ সেবা করতে গিয়ে গোবিন্দের বদনে একটা চুমু দিয়ে দেই, হবে না, কিন্তু অপরাধ হয়ে যাবে। ওই জন্য গোবিন্দের চরণের কাছে গোপাল দেবকে বসিয়ে রাখা হয়। তুমি গোপাল দেবকে জড়িয়ে ধরে বদনে চুমু দিয়ে দাও, গোপাল দেব সব ক্ষমা করে দেয়। কেন? গুরু সেবা আবেগে হয়, কৃষ্ণ সেবা জেনে বুঝে সাবধানে করতে হয়। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, ভজমন বাসিয়ে রাখো রাধে গোবিন্দ গোপাল। ধ্বনি রাধে গোবিন্দ ভজমন রাধে গোবিন্দ গোপাল। ভজমন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরি বরধারী কুঞ্জ বিহারে। গিরিবরধারী কুঞ্জ বিহারী। গিরি বরধারী কুঞ্জ বিহারে। ব্রজ জীবন নন্দলা ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল। ভজমন গোপ কিশোর দেখো গোপীচিত চোর। গোপ কিশোর নটবর বড় জোড়া খাল। হ্যাঁ, মুরলি বাজাবে ধবলি চড়াবে। মুরলি বাজাবে ধবলি চড়াবে। মুরলি বাজাবে মুরলি বাজা মুরলি মুরলি বাজাবে ধবলি চড়াবে। মুরলি বাজাবে ধবলি চড়াবে। ফলে দলে বন ফুল মাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। ভজমন রাধে গোবিন্দ গোপাল। ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল। লুদ্ধনি রাধে গোবিন্দ গোপাল। ভজমন রাধে গোবিন্দ গোপাল। ভজমন রাধে ভজমন রাধে গোবিন্দ ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল। ভজমন রাধে গোবিন্দ গোপাল। ভজমন রাধে গোবিন্দ গোপাল। তারকাধীশ জগ জয়দীশ জয় জয় দেবকে দুলাল। হে ভূভারহারি জয় কংসার। ভূভারহারি
জয় কংসার কুশ্চিত বিনা শোভাজাল হে গোপী মন পূর্ণভ জয় রাধা বল্লভ হয় না গোপী জন দুর্লভ জয় রাধা বল্লভ জয় দিন যশোদা দুলা কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু মোরে কৃপা कीजिए কৃষ্ণ দাস প্রভু তুমি মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু মোরে কৃপা कीजिए জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে রাধে গোবিন্দ গোপাল 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 ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে 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 গোবিন্দ গোপাল आए बोलिए भाई गिरिधाम नाम की जय वृंदावन धाम की जय पंचोदत्त की जय द्वादश गोपाल की 64 महंत की अष्ट कविराज की छय चक्रवर्ती की पंच गोसाई की षड़ गोस्वामी की हजार गुरुचरण शरण करे निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल मधुमय श्रीधाम श्री वृंदावने वृंदावने বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বাতাস মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধুর মধুর